ফ্রেশ হয়ে চলে এলাম মন্দিরে। এবার এখন বাজে বিকাল 5টা, আর মন্দিরটা বেশ এই সময় ফাঁকাই ছিল, তাই আর দেরি না করে ঝটপট চলে এলাম আমরা মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দেওয়ার পর এবার আমরা যখন বেরোলাম তখন বাজে 6:30। সেই সময় আমরা ভাবলাম এবার আমাদের রাত্রিরে খাওয়া দাওয়ার জন্যও তো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাই বেরিয়ে পড়লাম মন্দির চত্বর এরিয়াতে, যেখানে খাবার দাবার তৈরি করে দেয়। তো একটা জায়গার খোঁজ পেলাম, সেখানে গেলাম আমরা। তো ওনাকে আমরা কিছু খাবার করার জন্য অর্ডার দিয়ে দিলাম, রাত্রিবেলা ঠিক টাইমে ডেলিভারি আমরা নিয়ে নেব বলে। এই হলো সেই রাস্তাটা, যেখান থেকে মন্দির থেকে বেরিয়ে আসার পর ওপরে একটা খোসলা ইলেকট্রনিক্সের ব্যানার লাগানো ছিল, আর ঠিক তার পাশ দিয়েই রাস্তার একটা গলি চলে গেছে, যেখানে প্রচুর ধরনের দোকান রয়েছে, নানা রকম ধরনের রান্না এখানে তোমরা তৈরি করিয়ে খেতে পারো। এটা হচ্ছে একটা বেটার অপশান। চলে এলাম রাতের খাবারটা নিয়ে নিতে। 1 ঘন্টার পর ওনারা আসতে বলেছিলেন, কিন্তু আমরা 1.5 ঘন্টা পর পুরো ঘুরে টুরে তারপর এখানে এলাম খাবারটা আনতে। এই হলো সামনে যে আন্টিটা দাঁড়িয়ে আছেন, এনার দোকান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম। তো এখনও পর্যন্ত খাবার রেডি হয়নি, তাই আমরা ওয়েট করছিলাম। অবশেষে খাবার পেয়ে এবার আমরা চললাম হোটেলের দিকে। এটা হচ্ছে মা দুর্গা পার্কিং, আর মা দুর্গা পার্কিংয়ের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে এটা হচ্ছে কৃষ্ণকলি হোটেল। ওই যে দেখা যাচ্ছে রেড লাইন বোর্ড, গ্রিন হলো কৃষ্ণকলি হোটেলের লাইট। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে মণ্ডমালিনী আসার রাস্তা। ঠিক হরিভবন পাশের রাস্তা দিয়ে এই গলিটা যেটা গেছে, এর ভেতরেই হচ্ছে আমাদের হোটেল। এটা অনেকগুলো পাশাপাশি অনেকগুলোই হোটেল আছে। এটা আমরা কৃষ্ণকলি হোটেলটা আমরাও ইউটিউবে ভিডিও দেখি এখানে আজকে থাকছি। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, যেটা পেড করতে হয়। 150 থেকে 200 টাকা মোটামুটি বাজেট থাকে এখানে পার্কিংয়ে, সিজন আর অফ সিজন অনুযায়ী। আরে জল ভরার জন্য ওই ঘরে 5 লিটারটা জল কি করে? ছোটতে 2 লিটার তো কেনা হলো। ছোট কেনা আছে দুটো? 2 লিটার ফেলে দাও। এই হচ্ছে অঞ্জলি ভবন, তার পাশেই হচ্ছে আমাদের হোটেল কৃষ্ণকলি। এটা সুন্দর মন্দিরের। এই হলো হোটেলের আমাদের রুম। এই রুমটা হচ্ছে খুব ছোটোখাটোর মধ্যে সুন্দরই ছিল। ওয়াল পেন্টিংটা সব থেকে বেশি আমাদের ভালো লেগেছে। আর এই রুমের মধ্যে একটা কুইন সাইজ বেড, টিভি, ওয়ার্ড্রব, এসি, একটা ফ্যান, একটা চেয়ার, আর তার সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে তোমাদের দেখাবো কালকে আমরা কোথায় কি করলাম। আর এখন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা একটুখানি লাইক, সাবস্ক্রাইব আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।